হ্যালো গাইস, আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনতে প্রেস করে দেবেন। প্রথমে চলে আসবো এই ভিএন অ্যাপসটা আমরা এখান থেকে ওপেন করে দেবো। ওপেন করার পর এখান থেকে কি করব, এই যে প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্টে চলে আসবো। এখান থেকে নিউ প্রজেক্টে চলে আসবো। আসার পরে ভিডিও অপশনে চলে আসবো। এখান থেকে একটা ভিডিও লেয়ার এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে কি করব, এই ফটো বলে যে অপশন আছে সেখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কয়েকটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট করে দেবো আবার। নেক্সট করার পর এখান থেকে কি করব, এই ভিডিও যে লেয়ারটা আছে সেটা সঙ্গটাকে আমরা এখান থেকে মিট করে দেবো। মিট করার পরে এই মিউজিক বলে যে লোগোটা আছে সেখানে উপরে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে এরকম করে পেজ চলে আসবে। আসার পর এখান থেকে কি করব, এখানে মিউজিক বলে যে লোগোটা আছে সেখানে ক্লিক করব। মাই মিউজিকে চলে আসবো। আবার এখান থেকে মাই মিউজিকে চলে আসার পর এখান থেকে মিউজিকটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আবার এখান থেকে বিট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এইদিকে চলে আসবো। আসার পর এখান থেকে বিটগুলো অ্যাড করে নেবেন। তো কোথায় কোথায় অ্যাড করতে হবে সে ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে অ্যাড করে নেবেন। অ্যাড হওয়ার পরে এখান থেকে টিক করে দেবো। আবার এখান থেকে টিক করে দিই, টিক করে দিই। টিক করার পর কী করব, এদিকে চলে আসবো। এইখান থেকে একটু জুম করে নেব। এই প্রথমে যে বিট মার আছে সেখানে চলে আসবো। আসার পর এখান থেকে কী করবো, এই ভিডিও লেয়ারে একবার ক্লিক করে নেব। ক্লিক করার পর নিচে একটা কাঞ্চি বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে বাকি পার্টটা এখান থেকে ডিলিট করে নেব। ডিলিট করার পর এখান থেকে কী করবো, এইখান থেকে এই ফটোটা এইরকম করে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এই ফটোটা একদম এখানে বিটমান হিসাবে এখানে নিয়ে আসবো। আসার পরে এই কাট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করব। আর বাকি পার্টটা এখান থেকে ডিলিট করে নেব। একটু জুম করে নিই। আবার এখানে বিটমারে চলে আসবো। কাট করে নেবো। বাকি পার্টটা আবার এখানে ডিলিট করে নেবো। আবার বিটমারে চলে আসবো। এখান থেকে কাট করে নেবো। এখান থেকে বাকি পার্টটা আবার এখান থেকে ডিলিট করে নেবো। আবার এখানে চলে আসবো। কাট করে নেবো। বাকি পার্টটা আবার এখান থেকে ডিলিট করে নেবো। এই ফটোগুলো এখান থেকে ভালো করে এরকম কাট করে অ্যাড করে নেবো। তো আমি এখানে দেখার জন্য এরকম একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো আপনারাও এখান থেকে ভালো করে কাট করে নেবেন। কাট করার পর কী করব, এই ফটো দিকে চলে আসবো। ফটোতে ক্লিক করে নেব। ক্লিক করার পর এই যে অপশনটা আছে এখানে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর প্রথমের দিকে চলে আসবো, এটাকে মানে প্রথমের দিকে নিয়ে আসবো এটাকে। আসার পরে এইদিকে চলে আসবো। এইখান থেকে একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে নেবো। এখান থেকে একটা জুম বলে একটা অপশন পাবো, জুম আউট বলে সেখানে সেটাকে সিলেক্ট করে নেবো। এটাকে একটু বাড়িয়ে নেবো এটাকে। আবার এখান থেকে নেক্সট করে দেবো। এইখান থেকে বিটমার্কটাকে এখান থেকে আবার এটাকে অন্য বিটমার্ক এখান থেকে অ্যাড করব। এইখান থেকে আবার এখান থেকে এই যে অপশনটা আছে সেটাকে সিলেক্ট করে নেব। আবার এখান থেকে নেক্সট করে দেবো। আবার এখান থেকে নেক্সট করে দেবো। নেক্সট করার প্রথমে যে বিটমার্কটাকে অ্যাড করেছিলাম এই জুম আউটটা সেটাকে আবার এখান থেকে সেটাকে আবার অ্যাড করে নেব। এটাকে একটু বাড়িয়ে নেব। আবার এখান থেকে নেক্সট করে দেবো। আবার এটাকে অন্যটাকে অ্যাড করে নেব, এটাকে অ্যাড করে নেব। আবার এটাকে টেনে বাড়িয়ে দেবো। আবার এখান থেকে নেক্সট করে দেবো। আবার এখান থেকে আবার এই জুম বলে যে আউটটা জুম আউটটাকে সিলেক্ট করে নেব। আবার এখান থেকে নেক্সট করে দেবো। আবার এটাকে অ্যাড করে দিই। আবার এখান থেকে নেক্সট করে দেবো। এটাকে লাস্ট কালারটা জুম আউটটাকে অ্যাড করে নেব। আবার এখান থেকে টিক করে দেবো। টিক করার পর যেকোনো একটা ফটোতে ক্লিক করব। প্রথমে যে অপশনটা আছে সেটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে কী করব, অ্যাডজাস্টে চলে আসবো। এইদিকে চলে আসবো। এটাকে সিলেক্ট করে নেব। আর এটাকে একটু বাড়িয়ে নেব। বাড়ার পরে এখান থেকে ডাবল টিক বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে দেবো। মানে সবটাতেই অ্যাপ্লাই হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। হওয়ার পর এটাকে কী করব, হওয়ার পর উপরে এটাকে আরেকটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে নিতে হবে। এই প্রথমে যে ফটোটা আছে সেখানে চলে আসবো। আবার এখানে ক্লিক করব। ভিডিও ফটোতে চলে আসবো। ভিডিও অপশানে চলে পর এখানে ভিডিও একটা ইফেক্ট এখান থেকে সিলেক্ট করে নেব। এদিকে চলে আসবো। এটাকে ফিল করে দেবো। ফিল করার পর এটাকে বিল্ডিং বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে এটাকে স্ক্রিন করে দেবো। আর এখান থেকে টিক করে দেবো। হয়ে গিয়েছে। উপরে যে আরও চিহ্ন আছে সেখানে ক্লিক করে ভিডিওটাকে ইনপুট করে নেব।